নমস্কার বন্ধুরা, হাউস ওয়াইফ মনিকাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ এসেছি ব্রাউন রাইসের রেসিপি নিয়ে। ব্রাউন রাইস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তবে এই ব্রাউন রাইস রান্না করার পদ্ধতিটা অনেকেই জানেন না। তাই সঠিক নিয়মে কিভাবে ব্রাউন রাইস রান্না করা যায় সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। রেসিপিটার জন্য নিয়েছি 1 বাটি ব্রাউন রাইস। আমি এখানে বাটিটা ভর্তি করে একটু উঁচু উঁচু করে নিয়েছি। চালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নেবেন। চালগুলি 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর 4-5 বার জল বদলে বদলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ে নিয়ে নেব। আমি রান্নাটা কড়াইয়ে করব, তাই কড়াইয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ননস্টিকের প্যানেও করে নিতে পারেন। ব্রাউন রাইস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ব্রাউন রাইস ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে আর ওজন নিয়ন্ত্রণে রাখতে খুবই উপকারী। এখন আমি যে বাটি মেপে চাল নিয়েছিলাম ওই বাটি মেপে আমি জল দিয়ে দেব। 1 বাটি চালের জন্য আমি 2.5 বাটির থেকে সামান্য একটু বেশি জল দিয়েছি। দেখুন অল্প একটু জল বাকি রয়ে গেছে। এখন দিয়ে দেব 1/4 চামচ পিঙ্ক সল্ট আর 1/2 চামচ ঘি। এখন ঢাকা দিয়ে চুলায় বসিয়ে দেব আর চুলার ফ্লেমটা লোতে করে দেব। লো ফ্লেমে 10 মিনিট ঢেকে রাখার পর ঢাকনা সরিয়ে চেক করে নেব কীরকম হয়েছে আর জল লাগবে কিনা। এখনও অনেক জল আছে, তাই আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন চুলার ফ্লেমটা একদম লো করে দেব আর ঢাকা দিয়ে দেব। জল শুকিয়ে যখন নিচে চিটচিট একটা শব্দ আসবে তখন ঢাকনা খুলে চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়। একদম লো ফ্লেমে প্রায় 15 মিনিট পর নিচ থেকে চিটচিট শব্দ আসছে, তাই আমি ঢাকনা সরিয়ে দেখে নেব ভাতগুলি ঠিকঠাকভাবে হয়েছে কিনা। ভাত একদম ঠিকভাবে রান্না হয়ে গেছে। ভাত একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে। এখন চুলার ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটা বাটিতে নিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা যদি দেখেন যে চাল একটু সেদ্ধ কম হয়েছে তখন উপর থেকে জল ছিটিয়ে আবার ঢাকা দিয়ে বসিয়ে রাখবেন, তাহলেই হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।